শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজ হলো রবিবার, আর রবিবার মানে একটু ব্যস্ততা থাকে। আর আজকে না একটু সকাল সকাল উঠে পড়েছি। কেন বলো তো? রবিবারের এতটাই আমি চাপে থাকি যে বেলা হয়ে যায় রান্নাবান্না করতে, বাজার আসে, সেই সমস্ত বাজার, সবজি বলো, মাছ বলো, যাই বলো সেসব মানে গুছিয়ে ফ্রিজে রাখা, তারপরে দুপুরে রান্নাবান্না প্লাস সংসারের কাজকর্ম তো আছেই। তার জন্য তাড়াতাড়ি উঠে গিয়ে ফ্রেশ হয়ে হলো জামা কাপড় চেঞ্জ করে তারপর একটু চা বানালাম। চাটা খেয়ে নিয়ে বাবু বাজারে চলে গেল, আর আমি এইদিকে শুরু করলাম ঘরের কাজ। চাটাগুলো আগে না খেলে বাজারে ও যেতে পারছে না, ওই জন্য ভাবলাম যে বিছানাটা পরে তোলা যাবে, কিন্তু আগে আমি চাটাগুলো বানিয়ে খেয়ে নিই। আর কাল সন্ধ্যের থেকে আমার মাথাটা বেশ যন্ত্রণা করছে, কেন জানি না। ওই আমার একটাই সমস্যা, মাথা যন্ত্রণা। কিন্তু সকালবেলা উঠে গেলাম, কেননা সংসারের কাজকর্মগুলো তো করতে হবে না। আর একটা প্যারাসিটামল খেয়ে নিলাম। জানি না কেন আমার মাথা যন্ত্রণাটা হচ্ছে, তো প্যারাসিটামল খেয়ে দেখলাম একটু কম হয়েছে। তারপরে কাজগুলো শুরু করলাম। চলো, ঘরের কাজগুলো তো দেখলে সবই হয়ে গেছে। আর এদিকে বাজারও চলে এসছে। এই যে দেখো, বাজারের যে ব্যাগের মধ্যে আলু, আদা, রসুন, পেঁয়াজ আছে। আর এর মধ্যে দেখো এই যে সব সবজি, মানে যা যা আনার দরকার সেইগুলো। আর টমেটো, কাঁচা লঙ্কা, ফুলকপি, উচ্ছে, ধনেপাতা, মিষ্টি কুমড়ো। আর এইটা কি বলো তো, এটা হলো তেঁতুল আনতে বলেছিলাম, অনেক দিন থেকেই আমি তেঁতুল আনতে বলছিলাম। আর এই যে দেখো পাকা তেঁতুল আনা হয়েছে বাজার থেকে কিনে। মানে এটা ঘরে থাকলে না অনেক রেসিপি করার সময় এটা লাগে, ওই জন্যই আমি আনতে বলেছিলাম। এই যে আনা হয়েছে, এখন রোদ্দুরে দেওয়া হবে। আর এদিকে মাছ বাজার দুরকম, এই যে মাছ দুরকম, আর ওদিকে মাছের তেল এনেছে। আর রবিবার মানেই তো আমাদের একটু মাংস হয়, এই যে মাংস। চলো, বাজার কাজ তো দেখলে, আর ওগুলো সব গুছিয়ে রেখে দিই, পরে আবার আসছি। আর এখন মাছ টাছগুলো ধোবো, সব ধুতে হবে, ধুয়ে ফ্রিজে রেখে দিই, আবার আসছি। চলো, আর কি কি রান্না করবো এখনো ঠিক করিনি। মাংস তো হচ্ছে, আর ওর সঙ্গে কি করব দেখি। এই যে বন্ধুরা দেখো, এইখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এইখানে সব কেটে কুটে নিয়েছি। মাংসর আলু আর মাছের তেল করব, মাছের তেল ধুয়ে নিয়েছি। আর এই যে উচ্ছে আলু ভাজা করবো, বুঝলে? এই যে উচ্ছে আর আলু কেটে নিয়েছি। আর এখানে এটাকে কি বলে, ধনেপাতা কেটে নিয়েছি। আর মাংসের জন্য পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা অল্প দেবো, কেটে নিয়েছি। আর মাছের তেল না পেঁয়াজ দিয়ে করব, ওই জন্য সব কেটে কুটে গুছিয়ে নিয়েছি। অবশ্য এগুলো বাবু কেটে দিয়েছে, পেঁয়াজ টমেটো এগুলো বাবু কেটে দিয়েছে। এদিকে উচ্ছে আলু ভাজা বসাবো, তার জন্য উচ্ছেটা আগে লবণ মাখিয়ে রেখেছিলাম, আর তেলে শুধু উচ্ছেটা দিয়ে দিলাম। আর উচ্ছেতে যেহেতু লবণ মাখানো ছিল, ওই জন্য একটু চেপে দিলাম, আর অনেকটা জল বেরিয়ে গেল। আর তারপরে দিয়ে দিলাম হলো আলু। আর আমার অনেক বন্ধুরাই কমেন্ট করো যে আমি এই লোহার কড়াইটাই রান্না করি কি না। মানে আমি এতে ভাজাভুজিগুলো বেশি করি, ঝোল বা ঝাল বা তরকারি কোনো কিছুই করি না, জাস্ট শুধু ভাজাভুজিগুলো ভালো হয়। ভাজাভুজিগুলো এত সুন্দর হয় যে কি বলবো, ছাড়া হয়, সুন্দর হয়, আর একটার গায়ে একটা লাগে না। চলো, ওটা নুন হলুদ দিয়ে মাখিয়ে এই নেড়ে চেড়ে রেখে দিলাম, ওটা হচ্ছে। আর এদিকে আমি মাংস বসিয়ে দিয়েছি। আজকে আমি মাংসতে একটু জিরে আর এলাচ ফোড়ন দিয়েছি, আর যেমন মশলা তেমনই দিয়ে করছি। আর এদিকে আলুটাও ভেজে নিয়েছি। আর এই যে এখন যেহেতু বেশ গরম লাগছে, আর এখন একটু মনে হলো যে একটু ফুটি খাবো, তার জন্য এই যে 3টে গ্লাসে ঢালছি। খাওয়া দাওয়া তো আছে, দুপুরের খাওয়া দাওয়া, তার আগে ভাবলাম যে এই সময়টা বেস্ট, ওই জন্য একটু ফুটি ঢেলে নিলাম। তার মধ্যে একটু
এটা এনেছে 2 দিনই হয়েছে, কিন্তু খাওয়া হয়নি। ভাবলাম যে ও বাড়ি আসলে তারপরে খাবো। আর সব থেকে বড় ব্যাপার আজকে রবিবার, ও বাড়ি আছে ওই জন্য। এদিকে আমি আর বাবুর গল্প করছি আর রান্না হচ্ছে। আর তার মধ্যে দেখো উচ্ছে ভাজাটা হয়ে গেছে। যখন কেটেছিলাম বেশ অনেকটা লাগছিল, আর এখন দেখো একটুখানি হয়ে গেছে। চলো, ওটা হয়ে গেছে, ওটা নামাবো। আর এদিকে মাংসটা হয়ে গেছে, একটু গরম মশলা দেব, দিয়ে এটাকে নামিয়ে নেব। আর উচ্ছেটা হয়ে গেছে, উচ্ছেটা জাস্ট এক্ষুনি নামাবো। আর ওইদিকে মাছের তেলটাও হয়নি, মাছের তেলটাও বসাবো। তেলে আমি এখানে শুকনো লঙ্কা আর একটু পেঁয়াজ দিয়েছি, আর একটু এখন লবণ দিয়ে দিলাম। আর এখন একটু রসুন দেব, রসুন আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, আর একটু মরিচ গুঁড়োও দেবো। মাছের তেলগুলো না একটু মরিচ গুঁড়ো দিলে মানে একটা যে আঁশটানি গন্ধ বেরোয় সেইটা বেরোয় না। আর এই যে মাছের তেল দিয়ে দিলাম, আর লবণ হলুদ দেবো, দিয়ে এটাকে বানাবো। আর এর মধ্যে আর কিছু দেবো না, এটা করে নিই, আবার আসছি। চলো। আর এই মাছের তেলটা বাবুর জন্যই মেন, ও মাছের তেলগুলো বেশি খেতে পছন্দ করে। আমি বা শুনু অতটা পছন্দ করি না। এবার তার জন্য যে খাই না সেটা না, খাই কিন্তু কম পরিমাণে খাই। এদিকে রান্না বান্না সমস্ত সব হয়ে গেছে, বাসন মাজাও হয়ে গেছে, গ্যাসটাও মোছা হয়ে গেছে। আর এই যে বেসিনটা, এটা মানে আমার প্রত্যেক দিন একবার করে মাজতে হয়। ওই দুপুরবেলা করেই মাজি। কেন বলো তো, যেহেতু আমাদের একটাই বেসিন, এখানেই আমরা হাত মুখ ধুই, সবই করি। আর যেহেতু জলটা আমার খারাপ হয়ে গেছে, ওই জন্য এখন না বেশি ঘষে ঘষে মাজতে হয়। আগে এত ঘষে ঘষে আমার মাজতে হতো না, কারণ আগে তো আমার টাইমের জল ছিল, মানে কোনো আয়রন ছিল না, পরিষ্কার পরিচ্ছন্ন একটা জল ছিল। ওই জন্য আগে অতটা খাটতে হতো না, কিন্তু এখন আমার প্রচণ্ড হারে খাটতে হয়। কারণ একদিন যদি আমি না মাজি এই বেসিনটা পুরো হলুদ হয়ে যায়, ওই জন্য এত বেশি আমার ঘষতে হয়। চলো, এই যে দেখো একটুখানি পরিষ্কার করে নিলাম, নিয়ে এবার ভালো করে গাটা জল দিয়ে ধুয়ে নিলাম। আর এরপরে কি করব বলো তো, শুকনো একটা কাপড় দিয়ে এই যে জলগুলো পড়েছে এইগুলো যদি আবার একটু মুছে নিই, তাহলে বেসিনটা না সুন্দর পরিষ্কার থাকে। আর সবথেকে বড় ব্যাপার, দেখতে ভালো লাগে, আর কোনো দাগ হয় না। এইভাবেই আমি কাজকর্মগুলো করি। এগুলো তোমাদের সঙ্গে আমি কমই শেয়ার করি, কিন্তু আজকে একটু শেয়ার করলাম। চলো, আর এই যে দেখো কাছ থেকে দেখালাম। আর ওই যে একটু আগের দিন একটু হারপিক দিয়েছিলাম কলে, সেইটা একটু দাগ হয়ে গেছে, ওই দাগটা আস্তে আস্তে উঠবে। দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে, মাংস করেছি, আর উচ্ছে আলু ভাজা, আর এটা মাছের তেল। শুভ সন্ধ্যা বন্ধুরা। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে না ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠে দেখছি মাথা যন্ত্রণা করছে, তাই চলে এলাম রান্নাঘরে চা বানাতে। দেখি যদি মাথা যন্ত্রণা কমে। আর ভালো লাগছে না, মাথাটা যন্ত্রণা করছে, প্লাস তার সঙ্গে আমার চোখটাও খুব ব্যথা করছে, মানে আমি বেশিক্ষণ ফোনের দিকে তাকাতে পারছি না। আর চোখ ব্যথা করলে দেখবে খুব সমস্যা হয়। আর জানি না কি হচ্ছে, তার জন্য এই যে 3 জনের জন্য একটু চা বানিয়ে নিলাম, দেখা যাক কমে কিনা। আর ওদিকে দেখো চেয়ারে কত জামা কাপড় আছে, ভাঁজ করতে হবে, সেগুলো এখনও ভাঁজ করতে পারিনি। আর ওর মধ্যে একটা মানে কি বলবো, কম্বলের অরও আমি কেচেছি, মার দিয়েছি, সেগুলো সব ভাঁজ করতে হবে, জানি না কখন কি করব। চা তো খাওয়া হয়ে গেছে, আর তার মধ্যে এখন চলে এলাম মুড়ি মাখতে। এই যে দেখো একটু পেঁয়াজ দিলাম, আর এখানে ছোলা ভেজানো ছিল, ছোলা দিলাম, আর মুড়ি দিলাম। বাবুই খাবে মেন, জিজ্ঞেস করছি লঙ্কা দেবো, বললো না। ধনে পাতা দেবো না, পরে বলছে ধনে পাতা দিলে ভালো ছিল, লঙ্কা দিলে ভালো ছিল, এই সব করছে। ভিডিওটা আর বড় করছি না বন্ধুরা, কেমন লাগছে বলবে, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, টাটা।
আর তারপরে একটু সর্ষের তেল দিয়েছিলাম, দিয়ে দেখো সুন্দর করে মেখে দিচ্ছি।